বই দেখে কেনা যায় না, ভিড় থাকে, পাড়ামাড়ি করে কিনে ফেলাই দিই। তখন পরে বইটা যখন বিক্রি করতে যাই তখন দেখি যে ভিতরে অনেকেই দুষ্টামি শয়তানি করে পেজ কাটে কাটে নকল করে। কারণ যেগুলো তারা পেজগুলো কাটে ওগুলো গুরুত্বপূর্ণ জিনিসগুলোই কাটে, তখন আর আমরা ওইভাবে বিক্রি করতে পারি না, সেল করতে পারি না। এটা আমাদের একটা লস যায়। অনেকে যে মরা ফুল রাখতে রাখতে ফুল মরে যায় এরকম আসে, চিঠি টিঠিও আসে। এসএসসি পরীক্ষা পরে মানে বাসায় বেকার বসেছিলাম, ভাই দোকানে নিয়ে আসলো, দিয়ে এসে প্রথমে তেমন কিছু বুঝতাম না, জানতাম না বই সম্পর্কে, যেগুলো আমি পড়ছি শুধু ওগুলাই চিনতাম, এর বাহিরে কিছু চিনতাম না। পরে ভাইয়ের সাথে ভাই শিখাইতো এটাই বই এটাই বই, এভাবে র্যাক ট্যাক গোছাইতে বই টই গোছাইতে গোছাইতে পরে আস্তে আস্তে সব জানা হয়েছে, এবং সেই সম্পর্কে বই সম্পর্কে সব রকম আইডিয়া মানে ভাই আমাকে শিখাইছে, এভাবেই আর কি বইয়ের মধ্যে আসা। বড় ভাই শুরু করছিল আপনার 2006 সালের দিকে। আগে সেরকম অত ইয়ে ছিল না, প্রচার ইয়ে ছিল না। এগুলো এখন করোনার পর থেকে এটা ইয়ে হয়ে উঠেছে, জনপ্রিয়তা, সবাই পরিচিত, সবাই চিনে আর কি। করোনার পর থেকে আপনার এই যে নতুন বইয়ের দামটা অনেক বৃদ্ধি পাওয়ার কারণে আর পুরাতন বই আর নতুন বই পড়া প্রায় কিছুটা একই থাকে, খুব একটা আমারই চেঞ্জ হয় না। যেগুলো চেঞ্জ হয় একেবারে চেঞ্জ হয়ে যায়, যেগুলো হয় না প্রায় একই থাকে। এই জন্য মানে মানুষ পুরাতন বই সাশ্রয় কমে কিনতে পারে, এই জন্য আস্তে আস্তে পরিচিতি পাইছে। আমরা মূলত যেগুলো বই দেখি যে চলমান বর্তমান সিলেবাসের সাথে রানিং আছে, এগুলো আমরা সাল এবং কন্ডিশনের মাধ্যমে একটা দাম নির্ধারণ করি। আর যেগুলো দেখি যে অচল বই, চলবে না, এগুলা সিলেবাস পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এগুলো আমরা কেজি দরে কিনা, ওগুলা কেজি দরে সেল করে দিই। আমি সব ধরনের বই কিনি, আমার কোনো না নাই, ওয়ান থেকে মাস্টার্স পরিমাণ যে কোনো বই আসলেই কিনি। সব থেকে আপনার এই যে চাকরির জবের, তারপরে হচ্ছে যে বিসিএস এর যেগুলো পরীক্ষা, এগুলা বইয়ের সব থেকে চাহিদা বেশি, কিন্তু এগুলা পুরাতন পাওয়া যায় কম। আপনার হচ্ছে যে মানে যারা বিক্রি করে আপডেট সালের বেচে না, যারা বিক্রি করে বেশিরভাগ অনেক পুরাতন সালের গুলা নিয়ে আসে, ওগুলো আবার চালানো যায় না। আপনার একটু রিসেন্ট সালের মধ্যে হলে ওগুলা চালানো যায়, ওগুলা বইয়ের সব থেকে চাহিদা বেশি, কিন্তু আমাদের পাই কম। খুব সব থেকে বেশি ইন্টারের বই, ডিগ্রির বই, এগুলো সব থেকে চলে বেশি। ব্যবসা আগে থেকে অনেক পছন্দ ছিল, আর এটা বইয়ের ব্যবসা খুব ভালো লাগে আর কি। বই তো এই সাথে থাকতে আগে থেকে পড়াশোনা করতাম, তখন থেকে বইটাই পছন্দ ছিল, বইয়ের মধ্যে থাকতে আর কি ভালো লাগে সব মিলে। হ্যাঁ, এগুলা অনেকে যে মরা ফুল রাখতে রাখতে ফুল মরে যায় এরকম আসে, চিঠি টিঠিও আসে। বইয়ের মধ্যে অনেকে অনেক কিছু রাখে, এগুলা তার পরে মনে থাকে না, তারা আর বেরো করে না, এগুলা থেকে যায়। আসে আমরা বই যখন কিনি পেজ চেক দেওয়ার সময় বের হয় বা পরেও বের হয়, অনেক সময় টাকাও বের হয় বইয়ের মধ্যে থেকে। হ্যাঁ, আমরা তো এগুলো আলাদা করে রেখে দিই, যদি কেউ কখনো ফিরে আসে দিয়ে দিই। কিনা আপনার হচ্ছে যে আমরা কি বর্তমান বাজার অনেক উঠানামা করে, যেগুলো কেজির বই, এগুলো আপনার হচ্ছে যে 20 টাকা কেজি কিনি, আর মানে 23 টাকা কেজি বিক্রি করে দিই। ওগুলো আপনার একবারে ভ্যান ভরে নিয়ে যায়, পাইকাররা কিনে ওদের কাছে সেল করে দিই। ডিগ্রির বইয়ে যেরকম 30 টাকা করে নিই, আপনার এক ক্লাসের বই দিয়ে পরের ক্লাসে যদি নেন 30 টাকা বই প্রতি। আর ইন্টারের সময় লাগে বেশি, তো ওইটা একটু বেশি পড়ে যায়। আপনি ডিগ্রি আর অনার্সের এই 30 টাকা করে দিলে, মানে বই প্রতি 30 টাকা দিলে পরবর্তী ক্লাসের বই দিই। সমস্যা এটা, যদি কাস্টমার নিয়ে বই নিয়ে যাওয়ার পর দেখে সমস্যা, তখন আমি বই চেঞ্জ করে দিই। আপনি যদি দেখি চেঞ্জ করে দিলে হচ্ছে, চেঞ্জ করে দিই। আর যদি উনি ফেরত দিতে চায়, সেক্ষেত্রে আমরা বিক্রি করার সময় একটা ডেট বলে দিতে, ধরেন 7 দিন বা 10 দিনের মধ্যে হলে ফেরত দিয়ে দিতে পারবে আমার কাছে। আর যদি এক্সচেঞ্জ করে, সেক্ষেত্রে আপনার 1-1.5 মাস এর মধ্যে যদি সমস্যা হয় আমি পাল্টাই দিই। বর্তমানে আপনার ধরেন স্টুডেন্টরা সব বেকার টাইপের, অনেকের কামাই রুজি কম থাকে, সেক্ষেত্রে ওরা কম খরচের মধ্যে বই পাচ্ছে, পড়তে পারছে। অনেক মধ্যবিত্ত পরিবার আছে যেগুলো বইয়ের দাম অনেক বেশি থাকে, 9-10 ক্লাসের বইয়ের দাম অনেক বেশি, বিভিন্ন ক্লাসের বইয়ের দাম অনেক বেশি। এগুলো মধ্যবিত্ত পরিবার আছে, নিম্নবিত্ত পরিবার আছে, ওদের নতুন বই কিনা সামর্থ্যের বাইরে চলে যায়, তখন সেক্ষেত্রে ওরা পুরাতন বই দিয়ে পড়তে পারে। আমাদের সব থেকে লস যেটা যায় আপনার হচ্ছে যে অনেক সময় ভিড়ের কারণে বই দেখে কেনা যায় না, ভিড় থাকে, পাড়ামাড়ি করে কিনে ফেলাই দিই। তখন পরে বইটা যখন বিক্রি করতে যাই তখন দেখি যে ভিতরে অনেকেই দুষ্টামি শয়তানি করে পেজ কাটে কাটে নকল করে। তো ওই পেজগুলা কাটা থাকলে আমরা আর ওইটা সেল করতে পারি না, কারণ যেগুলো তারা পেজগুলা কাটে ওগুলো গুরুত্বপূর্ণ জিনিসগুলোই কাটে, তখন আর আমরা ওইভাবে বিক্রি করতে পারি না, সেল করতে পারি না। এটা আমাদের একটা লস যায়। আর অনেক সময় ধরেন আপনার বই আমরা আগেই কিনে রাখছি, কিন্তু পরবর্তীতে সিলেবাস চেঞ্জ হয়েছে, পরে সিলেবাস চেঞ্জ হওয়ার কারণে ওই বইগুলো আর বিক্রি করা যায় না, তখন ওগুলা কেজি দরে বিক্রি করতে হয়, এগুলো একটা লস।
এরকম লস যায়। লাভের বিষয় বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম লাভ থাকে। আমরা সীমিত পরিমাণে আমার এক খরচ টরচ আছে, সেই দিক চিন্তা ভাবনা করে সীমিত পরিমাণে যতটা কম খরচে কম লাভে বিক্রি করা যায় এটা চেষ্টা করি, যাতে যারা কাস্টমার আমার থেকে কিনবে তারাও যেন উপকৃত হয়, বইটা কিনে তাদের যেন একটা লাভ থাকে, সেইভাবে চিন্তা ভাবনা করে আমার যারা বিক্রি করবে তারাও যেন একটা বইটা যেন আমার কাছে বেচিছে বাসায় বেচার থেকে যেন আমার কাছে ভালো দামে বেচতে পারে, বয় বাসা থেকে বয় আনে। এজন্য আমরা চিন্তা করি যে সবাইকেই যেন একটা লাভের মধ্যে রাখা যায়, সবাই যেন হ্যাপি থাকে, খুশি থাকে। এইভাবে চিন্তা ভাবনা করে আমরা নির্দিষ্ট একটা লাভ রাখি, যেটা আমার খরচ টরচ আছে সেইভাবে মানে মেকআপ হয় আর কি।